স্ত্রীকে প্রেমিকের সাথে নিজে দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন স্বামী। সেই স্ত্রীকেই প্রেমিকের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ধারালো অস্ত্র নিয়ে হেঁটে যাওয়ার সময় স্বামীকে রাস্তাতেই আটক করে পুলিশ। শনিবার এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দারা। মৃত মহিলার নাম সোমা বর্মন। জানা গিয়েছে রায়পাড়ার বাসিন্দা শ্রীকান্ত রায়ের সাথে সোমা বর্মনের বিয়ে হয়েছিল। তাদের 2 সন্তানও রয়েছে। কাজের সূত্রে শ্রীকান্ত ভিন রাজ্যে গিয়েছিল। সেই ফাঁকে পাশের বাড়ির যুবক চিরঞ্জিত রায়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সোমা। বিষয়টি শ্রীকান্ত বুঝতে পেরে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসে দিন কয়েক আগে শ্রীকান্ত নিজে দাঁড়িয়ে থেকে ওই যুবকের সাথে তার স্ত্রীর বিয়ে দেয়। মৃত সোমা রায় বর্তমানে চিরঞ্জিত রায়ের বাড়িতেই ছিল। এই দিন সকালে আচমকাই শ্রীকান্ত প্রেমিকের বাড়িতে গিয়ে সোমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। সোমার চিৎকারে চিরঞ্জিতের মা ছুটে আসলেও তাকে মারার জন্য ছুটে যায় শ্রীকান্ত। সেই সময় পালিয়ে বাঁচে ওই মহিলা। এরপর ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় পুলিশ ধূপগুড়ি বাজার এলাকা থেকে অভিযুক্ত শ্রীকান্তকে আটক করে। যে সামনে রবিবার আচ্ছা, বিয়ে দিল 10-এর সামনে সবার মুখের আগে বিয়ে দিল, সবাই আসছে, ও নিজে বিয়ে দিল আমার ছেলের সাথে। দেওয়ার পরে তো তারপরে তো ছেলেকে তো আমি তো বাড়িতে ঢুকে নিয়ে যে পাশে ওইখানে ঘরে রাখছি যে একটা ইসে করে তারপরে উঠাবো বাড়িতে, এই পর্যন্ত আমি জানি। তারপরে বউটা তো আমি খাবার টাওয়া দেই, বাড়িতে ঢুকাই না, যে আমরা 10 জনকে হাতে এসে না করে তো আমি ঢুকবো না। তারপরে উনি আজকে করলো কি, ও তো বাড়িতে নাই, বিয়ে বাড়িতে গেছে। আজকে সকালবেলা দেখলাম উনাকে, আমি যখন ছাগল বাঁধতে গেলাম তখন ওকে দেখলাম। এদিকে গেল, যাওয়ার পরে আবার এদিকে চলে আসলো। তারপর দেখেছি ও হাসুয়া নিয়ে যাচ্ছে ওইখানে, আর আমি ওইখান থেকে দৌড় দিতেছি, বউটা চিল্লাইতেছে, আর দৌড় দিয়ে যাইছে, ও সামনে যাচ্ছে, আমার ভানে ছুটাইতেছে, তুমি এখানে এসে তোমাকে ভানে ছুটাবো, আসবে না। তখন তো আমি চিল্লাইতে দৌড় দিলাম, ওইখান থেকে চিল্লাইতে কিন্তু আসছি। আবার এখানে দেখতেছি ওই রকম, আবার ওকে যাইতে দেয় না, আবার চিল্লাইতে ওদিকে গেছে। ওর স্বামী দিছে 10-এর সামনে। আজ আমি তো বাড়িতে ছিলাম না, কাজে গেছি। কাজ থেকে আসার পরে ওকে বললাম যে তুই বাড়িতে আমি আসতেছি। ও মা ছিল, মা গেছে ছাগল বাঁধতে, মাকে ও বলে চিৎকাচ্ছে, ও স্বামী এসে পুরো বলে কোপাচ্ছে। আর মা দেখছে, মাথা দৌড়ে এসছে, মাকে বলে কোপাতে চাইছে, মা তো ওইখান থেকে বলে পালাই গেছে। আমি তো বাড়িতে ছিলাম না, বাড়িতে ফোন করলো, আসার সময় দেখলাম এরকম ঘটনা। ওর স্বামী এসে আগে স্বামীটা এসে মারা গেছে। ওর স্বামী আগে যে আমার টিভি, এখন তো আমার বউ। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে একজনকে আটকও করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে একজনকে আটকও করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।